যেখানে যাওয়া আমার ড্রিম ছিল সেখানে যাওয়া এখন আমার জন্য বিরক্তের কারণ হয়ে দাঁড়িয়েছে। হে গাইস, আসসালামু আলাইকুম। আমি হেভেনবাস থেকে নুননবী। আমি যাচ্ছি ঢাকা, তাও আবার ব্লগ ভিডিও বানানো ছাড়া যাব, এটা কি হয়? কারণ আমি তো একজন প্রফেশনাল ব্লগার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। আমরা ফেনীর মানুষ ঢাকা যেতেই ব্যবহার করি স্টার লাইন। যদিও বাজে সার্ভিস, তারপরেও আমাদের যেতে হয় স্টার লাইনেই করে, কারণ এছাড়া আমাদের ফেনী অঞ্চলে আর কোনো গাড়ি নেই। প্রথমে ওরা বলেছিল আমাদের গাড়ি আধা ঘন্টার ভিতরে আসবে। ফেনী থেকে আমাদের গাড়ি ছাড়লেই 10 মিনিটের ভিতরে চলে আসবে মোহাম্মদ আলী বাজার। দেখি 10 মিনিট কি, 1 ঘন্টা পার হওয়ার পর গাড়ি আসলো। তাও দেখি এটা আমাদের গাড়ি না। এরপর আরো 10 মিনিট পর আমাদের গাড়িটা প্রায় চলেই আসলো। চটপট গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে। গাইস, বলছিলাম ঢাকার কথা, যেখানে আসা এক সময় আমার জন্য স্বপ্ন ছিল। এখানে আসার জন্য কত বায়না ধরেছি ঘরে যে আমি ঢাকায় যাব, এয়ারপোর্ট যাব, দেখবো বিমান, দেখবো বাড়ি, দেখবো গাড়ি, দেখবো আরো কত কি। কিন্তু তখন তো আমার আশা হলো না। কিন্তু এখন এমন একটা সময় এসে দাঁড়িয়েছে যে এখন আসা আমার জন্য বিরক্তের কারণ হয়ে দাঁড়িয়েছে। আসতে চাই না, তারপরও আমাকে আসতে হয়, প্রয়োজনে অথবা নিজের স্বপ্ন পূরণে। এত মন খারাপের ভিতরেও প্রকৃতির কষাঘাতে আমার মনটা যেন বেসামাল হয়ে উঠল। যাচ্ছি ঢাকা, তাও আবার বাসে করে। বোরিংটা একটু হবেই, এটা স্বাভাবিক বিষয়। আমার আজকে এই মন খারাপ অবস্থায় ঢাকা যাওয়াতেও মনে হয় আসমানটা খুশি হয়েছে। তাই তো আসমানে এত মেঘ নীল হয়ে আছে, আসমানটা নীল হয়ে আছে, মেঘগুলো সাদা ধোঁয়াশা হয়ে আছে, আর গাছপালাগুলো সবুজে যেন লালচে জ্বলছে যাচ্ছে। গাড়িটা যদিও স্টার লাইন, তবে চলেছে ব্যান গাড়ির গতিতে। আস্তে আস্তে করে চলে আসলাম আমরা কুমিল্লাতে এসে একটা ছোট্ট ব্রেক দিলাম। আমাদেরকে সময় দিয়েছে 10 মিনিট, কিন্তু ড্রাইভার মামা সময় নিয়েছে 40 মিনিট, তাও তার হচ্ছে না। 40 মিনিট পর এসে সে বলতেছে সে নাকি তার সময় হয় নাই, তাকে আরো 10 মিনিট দেওয়া উচিত ছিল নাস্তা করার জন্য। আমার আশা ছিল যে কয়েক ঘন্টার ভিতরেই আমরা ঢাকায় পৌঁছে যাব, 4 ঘন্টার ভিতরে ঢাকায় পৌঁছে যাব। কিন্তু ড্রাইভারের গতি আর বাস জ্যাম সবকিছু মিলিয়ে আমাদের মোটে মিলিয়ে ঢাকায় আসতে সময় লেগেছে 6 থেকে 6.5 ঘন্টারও বেশি। তারপরে আমরা এতটা বিরক্ত হইনি যতটা বিরক্ত হয়েছি ড্রাইভার এবং হেল্পারের বিহেভিয়ারে। কথা বলতে বলতে আর ঘুমাতে আর জাগ না থাকতে থাকতে পৌঁছে গেলাম অস্বপ্নের শহর ঢাকাতে। এসেই তো জ্যাম। তো আজকের ছোট্ট ব্লগটি এই পর্যন্তই, দেখা হচ্ছে